আপনার কাছে কত মনে হয় আমার এজ কত কি বলেন? হ্যাঁ, আপনার কাছে কি মনে হয় যে একটা ছেলে এতদিন পর পর আসে, দুইটা তিনটা চারটা ম্যাচ তার জন্য কি এনাফ? এরকম খেললে বা আসলে গেলে আসলে ড্রেসিং রুমের সাথে না থাকলে আসলে অনেক সময় পারফর্ম করা ইজি হয় না। আমার দেয়ার অনেক কিছু আছে, আমি যথেষ্ট ক্যাপাবল, আমি শিওর আমি হতাশ করবো না, আমি আমার বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবো। দেখা যাচ্ছে ওয়ানডে আসতে আসতে সবাই ভুলেই গেছে আমি 1100 রান করছি। টেস্ট, ওয়ানডে, টি-20 কোনো সমস্যা নেই, বাট আমরা সুযোগের অপেক্ষায় থাকি। আপনি তো আসলে ঘরোয়া ক্রিকেটে জি জি হিসেবে বলা যায় রানের বন্যা বইয়ে দিয়ে দলে সুযোগ জি জি। তো এরকম একবার না অনেকবারই আপনার ক্ষেত্রে হয়েছে যে কন্টিনিউয়াসলি আপনার একদম শুরু থেকেই দেখা গেছে ওইভাবে গিয়ে আবার ব্যাক করা, গিয়ে আবার ব্যাক করা। এই যে ব্যাক এন্ড ফোর্থ, আপনি কি এখনো পর্যন্ত বুঝতে পেরেছেন যে কেন আপনি আন্তর্জাতিক ক্রিকেটে কন্টিনিউ করতে পারছেন না, যেটা ঘরোয়াতে পারেন? যেমন আপনি গত ম্যাচেই খারাপ করেছেন, কিন্তু এই ম্যাচটাতে আবার রান করেছেন। ওকে, এই প্রশ্নটা আমি যখন সোশ্যাল মিডিয়াতে দেখি তখনও প্রায় আমার এমনকি ফ্যামিলি মেম্বাররা এই প্রশ্নটা করে, আবার ফ্রেন্ড সার্কেল বা ফ্যান যারা আছে বা ভালোবাসে যারা একটু, তারাও এই কথাটা বলে। আসলে যদি আপনি মানে এটা অনেক কথোপকথনের মধ্যে দিয়ে চাইতে হয়। দেখেন, আমি টেস্ট খেললাম কত বছর পরে, সো আমি 2টা টেস্ট খেললাম। আবার আমি দেখেন ওয়ানডে খেলছি 3-4 বছর পরে, ম্যাচ খেললাম কয়টা? 3টা 4টা। তো একটা আপনার কাছে মনে হয় যে, আপনার কাছে কি মনে হয় যে একটা ছেলে এতদিন পর পর আসে, 2টা 3টা 4টা ম্যাচ তার জন্য কি এনাফ? মানে আমি দেখেন লাস্ট, এটা কষ্ট দেয় বাট আমার ইমোশনের জায়গা দেখেন, আমি 2016-র পরের থেকে আমি কিন্তু বাংলাদেশ টিমের সাথে 1 মাসও ছিলাম না। যে ট্রেনিং পিরিয়ডটা পাবো, বড় বড় কোচের আন্ডারে প্র্যাকটিসের সুযোগটা আমি পাচ্ছি, 6 মাস আমি টিমের সাথে আছি, আমি ম্যাচ না খেলি, তাদের ইনফরমেশনগুলো নিচ্ছি, ড্রেসিং রুমটা প্রপারভাবে শেয়ার করছি, এমন কিন্তু হয় না। আমি আসলাম, একটা টুর্নামেন্ট খেললাম, 3 ম্যাচের সিরিজ বা 2 ম্যাচের সিরিজ, বা এশিয়া কাপের একটা ম্যাচ খেললাম। তো এরকম খেললে বা আসলে গেলে আসলে ড্রেসিং রুমের সাথে না থাকলে আসলে অনেক সময় পারফর্ম করা ইজি হয় না। আপনি অনেকের ক্ষেত্রেই দেখবেন ব্যাপারটা এরকম। অনেকের ক্ষেত্রে হতে পারে হঠাৎ করে এসে পারফর্ম করলো, দেখেন অনেকেই আছে কিন্তু এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ খেলছে, কিন্তু কন্টিনিউয়াসলি টিমের সাথে আছে, খেলছে। তা আমার বেলায় কিন্তু আসলে এরকম হচ্ছিল না। কিন্তু 2016 পর্যন্ত আমার খেলাতে কোনো আপনারা তো ল্যাকিংস পান নাই, বা আমি ফ্রিকুয়েন্টলি খেলতে পেরেছি, কারণ আমি টিমের সাথে ছিলাম, আমি একটা ফরম্যাটের সাথে থাকছি, নিয়মিত প্র্যাকটিস করছি, বড় কোচের আন্ডারে ইনফরমেশন পাচ্ছি, বা বেতনের ভুক্ত আছে, বা ফ্যাসিলিটির দিক দিয়ে ভালো, বা সব কিছু মিলে একটা তার জন্য একটা জায়গা থাকে। তো আমার জন্য একটু কষ্ট হয়ে গেছে, বাট আমি মনে করি যে আমার দেয়ার অনেক কিছু আছে, আমি যথেষ্ট ক্যাপাবল, বাট আমার একটু হয়তো বা সময় লাগছে, বাট আমি হতাশ করবো না। যদি আমি পর্যাপ্ত সুযোগ পাই, আমি শিওর আমি হতাশ করবো না। আমার যে ক্যারিয়ার আছে বা আমি যেটাকে নিজেকে বিশ্বাস করি, আমি আমার বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবো, এখনও ওই বিশ্বাসটা আছে। আশা করি, জানি না মানুষের কতটুকু আছে, বাট আমি আমার 100% বিশ্বাস করি আমি দিতে পারবো ভালো কিছু। এইবার আপনি শর্টার ভার্সনে ভালো করলেন, কিন্তু শুরু করলেন টেস্ট। এই যে শর্টার ভার্সন থেকে টেস্ট, এটা তো আপনি আসলে ডিসাইড করেন না, জাতীয় দলের ম্যানেজমেন্ট আপনাকে দিয়েছে। এখন কি আসলে সময় আসছে কিনা আপনার নিজেই বলার যে না, আমি আসলে এত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে এই টেস্টটা বা এই ফরম্যাটে আমি আপনারা ডাকলেও আমি খেলবো না, এরকম কি ভাবেন? না না না, আমরা ডাকলে খেলবো না এই সুযোগ কি থাকে বাংলাদেশে? আসলে এই সুযোগ থাকে না। আমরা তো পাগল হয়ে থাকি যে কোন ফরম্যাটে খেলবো, যদি একবারের খেলা হয় সেটাও খেলবো, ব্যাপারটা এরকম হয়ে যায়। এমন থাকে না যে আমি এখন খেলবো না, আমাকে টেস্টে দেখা যাচ্ছে ওয়ানডে আসতে আসতে সবাই ভুলেই গেছে আমি 1100 রান করছি। এমন তো হইতে পারে যে ওয়ানডে আমি প্রিমিয়ার লিগটা আমি 900 রান করলাম, পরে আমি টেস্টে গেলাম, তো টেস্টে যে আমি খারাপ খেললাম, এখন নেক্সট ওয়ানডেতে তো আমি নাই যদি মনে করেন, তাইলে আমার কি হবে? আমি তো আশা করবো যে আমি ওয়ানডেতে মানে খেলবো বা কিছু একটা, কিন্তু ওয়ানডে তো 6 মাস পরে, তো প্রিমিয়ার লিগের রান তো সব ভুলেই যাবে যে এই ছেলেটা প্রিমিয়ার লিগে 900 রান করছিল। তা আবার টেস্টে ফার্স্ট ক্লাসে যখন 700 রান করলাম, ওই সময় টেস্ট খেলিনি, কিন্তু প্রিমিয়ার লিগের পরে টেস্ট খেলছি, তো তার আমার 3-6 মাস অলরেডি চলে গেছে। তো এই জিনিসগুলোর জন্য তো আমরা অপেক্ষা করি ভাই, কখন সুযোগ পাবো। টেস্ট, ওয়ানডে, টি-20 কোনো সমস্যা নেই, বাট আমরা সুযোগের অপেক্ষায় থাকি। যখন খারাপ খেলি তখন মনে হয় ইস, আমি যদি না খেলতাম, ওই ফরম্যাটটা খেলতাম, তাহলে মনে হয় ভালো হতো। বাট প্রতিটা প্লেয়ার আশাবাদী থাকে যে এখনই খেলবে, এই সময়ই খেলবো, এরকমই আশা করে আসলে। কিন্তু একটা ফরম্যাট থেকে যখন আরেকটা ফরম্যাটে ঢুকছেন, ভালো করছেন না, আবার বের হয়ে যাচ্ছেন, আপনার তো ক্যারিয়ারে খুব বেশি হয়তো মানে সময়ও নাই, তাহলে সামনের দিকে আপনার কাছে কত মনে হয় আমার এজ কত কি বলেন? হ্যাঁ, কোনো সমস্যা। 7 বছর খেলবেন, 7 বছর তো মনে করেন সাঙ্গাকারার ক্যারিয়ার জানেন, MS ধোনির ক্যারিয়ার দেখেন আপনারা, ওনারা কিন্তু 30-32-এর পরে 5 বছর খেলছে ফাটায়।
তাই না? ব্যাপারটা এরকম। তো আমি হোপ ছাড়ছি না, তো কোনো ব্যাপারই না আসলে, একটা ইনিংসের ব্যাপার আমি মনে করি যে এনামুল হক বিজয় যদি একটা ইনিংসে পারফর্ম করে, দেখবেন আপনারাই আমাকে ভালোবাসা দিয়ে বা সাহস দিয়ে বা টিম ম্যানেজমেন্ট সাহস দিয়ে আমাকে পারফর্ম করানোর জন্য সুযোগ করে দিচ্ছে, কিন্তু আমাকেও তো ভালো করতে হবে। তো তাদেরও দোষ না যে আমাকে আমি যদি একটা ম্যাচ সুযোগ একটা যদি 50 করতাম বা সেঞ্চুরি করতাম বা টিমকে জেতাতে পারতাম, তাহলে তো আমাকে বের হতে হতো না। তা আমার জন্য আমিও ভালো করিনি, সাথে আমারও পর্যাপ্ত সুযোগ হয়নি। আমার কাছে মনে হয় যদি সুযোগ আসে, যদি একটু বেশি দিলে আমার কাছে একটু মনে হয় যে আমি আরামসে খেলতে পারবো। আমি প্রিমিয়ার লিগে কিন্তু প্রথম 2 ম্যাচে 0 মারছি, আমি কিন্তু ড্রপ ছিলাম না, আমি 3 নম্বর ম্যাচে যে আবার রান শুরু করছি। কারণ প্রথম 2 ম্যাচে মেরেই যদি আমি ড্রপ করে যেতাম, তাহলে কি প্রিমিয়ার লিগে 900 রান হতো না। সো প্রিমিয়ার লিগে এই সুযোগটা থাকে, এনসিএল এর সুযোগটা থাকে, বা এনসিএল এই সুযোগটা থাকে, কিন্তু আমাদের ন্যাশনাল টিমের সুযোগটা থাকে না। 2 ম্যাচ যাচ্ছে খারাপ খেলার সাথে সাথে বাদ, 3 নম্বর ম্যাচে কিন্তু হতেই পারে যে সেই ছেলেটা আবার কাম ব্যাক করবে। তো এটা অনেক সময় ন্যাশনাল টিমে একটু চ্যালেঞ্জ থাকে, বাট আশাবাদী সবাই যে যারাই খেলবে ন্যাশনাল টিমে তারা যেন একটু পর্যাপ্ত সুযোগ পায়, সুযোগ পেলে তারা আমার কাছে মনে হয় প্রতিভাটা দেখানোর সুযোগ আছে। মানে কাউকে ক্ষোভ নিয়ে না, এটা আসলে রিকোয়েস্ট বা আমাদের এক্সপিরিয়েন্স তাই বলে। পারফরম্যান্সটা আসলে নিজেকে কোন জায়গায় ধরে রাখতে হচ্ছে, যেহেতু দলেরও একটা ফাস থাকে। জি জি। তো আপনার এটা নিয়ে আসলে না, একটা পর্যায়ে ভাইয়া আসলে পারফর্ম করাটাই নর্মাল হয়ে যায়, যে আপনি ন্যাশনাল টিমে খেলেন বা সিলেক্টর দেখুক না দেখুক এটা আসলে ম্যাটার করে না। আপনি যেই টিমেই খেলেন, আপনি সেই টিমের কিন্তু একটা বিশাল রেসপন্সিবিলিটি আপনার উপরে, যে আপনি এখানে ভালো খেলবেন। এবং প্রতিটা বছর কিন্তু আমাদেরকে নেয় বা আমাদেরকে এসব টিমে খেলতে হয়, কারণ হলো একটা রেসপন্সিবিলিটির জায়গা আছে। খুলনাতে আমি 10-12 বছর হয়ে গেছে খেলছি, তো আমি এত বছর ছোটবেলা থেকে এখন একটা প্রসেসে হয়ে গেছে। আমি নিয়মিত রান করবো, ম্যাচ জেতাবো, আমি ভালো খেলবো, ম্যাচ জিতবো, রান বেশি হবে, একটা এন্টারটেইনিং ম্যাচ হবে, এগুলো আসলে প্রসেসিং ব্যাপার। আর সাথে এইটার সাথে যখন সিলেক্টর মনে করবে যে এই প্লেয়ারটা সুইটেবল নেওয়া যায়, তখন নিয়ে নেবে। কিন্তু আসলে এখানে পারফর্ম করলে ন্যাশনাল টিমে ডাক পাবো, ব্যাপারটা এরকম থাকে না। কিছু কিছু ম্যাচ থাকে, যেমন একটা বাংলাদেশ টিমের 2টা টিমের সাথে খেলা হচ্ছে, সামনে একটা সিরিজ আছে, এখানে ভালো খেললে হয়তো ন্যাশনাল টিমে চান্স পাবে, সেসব ম্যাচগুলো অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় কিছু কিছু প্লেয়ারের জন্য। কিন্তু আমার মনে হয় না যে পার্টিকুলার সিলেক্টর ওইভাবে বসে থাকে যে আজকে তুই রান করবি, তোকে নিয়ে নিব, বা তুই খারাপ খেলে তোকে বাদ দিয়ে দিব, বাট এরকম মনে হয় না হয়। এটা একটা লম্বা প্রসেসের মধ্যে থাকে। বাট পারফর্ম করা আমার কাছে মনে হয়, যেহেতু আমি 30 পার হয়ে গেছে, এখন আসলে দলের জন্য নিয়মিত পারফর্ম করা। যদি ছোটো থাকতাম আমি এখন 49 করতাম না, ঠিকই 1 রান নিয়ে হয়তো বা 50-এর টার্গেট করতাম। এখন বড় হয়ে গেছে, টিমের জন্য খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয় যখন এই সুযোগ থাকে। তো আমার মনে হয় যে এগুলোই প্রসেস, এগুলো নিয়মিত করতে থাকা, আসলে ভালোর কোনো শেষ নেই, আর ভালো করতে থাকা। হ্যাঁ, একটু ভালো লাগছে আসলে। ফার্স্ট ম্যাচটা আমরা হেরেও গেছি, এটাও আসলে খারাপ লাগার বিষয়। খুলনা আসলে দেখে বোঝা যাচ্ছে টিমটা অনেক ভালো, তো রেজাল্টটা আসলে দরকার ছিল, সেখানে কন্ট্রিবিউট করতে পেরেছে, অবশ্যই ভালো লাগছে। অবশ্যই নিজের জন্য আসলে খুব দরকার ছিল রানটা করার। আমার মনে হচ্ছিল যে টিমকে 3 নম্বরে যেহেতু ব্যাটিং করছি, সেখানে আসলে ওই জায়গায় ব্যাটসম্যান রেসপন্সিবিলিটি থাকে, যদি রান করে সেখানে আসলে টিমের জন্য ভালো হয়, তো রান করে ভালো লাগছে। এসিল শুরুর আগে বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করতে আপনাকে দেখা গেছে, মনে হচ্ছে পুরো টুর্নামেন্ট জুড়ে এভাবে ভালো থাকে। আসলে হ্যাঁ, আমি প্র্যাকটিস করেছি। আসলে আপনারা জানেন যে বিসিবিতে ক্যাম্প চলছিল অনেক, তারপরে আমি এই কারণে আসলে ফ্যাসিলিটি ওরকম পাচ্ছিলাম না, তা ভাবছিলাম বসুন্ধরাতে নিয়মিত প্র্যাকটিস করেছি। রিচার্ড পাইভাসের আন্ডারের সাথে সুসাদ ছিলেন, যথেষ্ট প্র্যাকটিস হয়েছে। সাথে আমাদের তো একটা টেস্ট ছিল, ওইটারও একটা ফিটনেসের একটা ব্যাপার ছিল। সব মিলিয়ে প্র্যাকটিস ভালো হয়েছে। বেশ কিছু চিন্তাভাবনারও পরিবর্তন এসেছে ব্যাটিংয়ে। আর সিজনের শুরুতে এরকম একটা ইন্টেন্স টুর্নামেন্ট দিয়ে শুরু করতে পারলে অবশ্যই পরবর্তীতে পুরো সিজনটাই আসলে অনেকটা ইজি হয়ে যায় তুলনামূলক ব্যাটসম্যানদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বলতে পারি যে হ্যাঁ, ভালো হয়েছে সব কিছু। আপনারা সাধারণত মাঠে থাকলে একটু দর্শকদের কারণ বেশি থাকে, একটু দর্শক কম হচ্ছে, একটু খারাপ লাগছে কিনা? আসলে এটা তো শুধু প্লেয়ারের রেসপন্সিবিলিটি না, আসলে এটা আসলে ব্রডকাস্ট আছে, মার্কেটিং আছে, আরও যারা যারা এসব নিয়ে আসলে নাড়াচাড়া করে তাদেরও ব্যাপার থাকে। তো আসলে শুধুমাত্র প্লেয়াররা মাঠে আসতেছে আর দর্শক চলে আসবে, ব্যাপারটা এরকম না, আরও অনেক কিছুই আসলে সাথে জড়িত থাকে। আর যেরকম গরম, দর্শকদের জন্য কতটুকু ফ্যাসিলিটি আছে সেটা তো আমরা জানি না। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা চেষ্টা করব যেন খেলাটাকে অনেক প্রাণবন্ত করার জন্য। বাদ বাকি আশাও করব দর্শকরা যারা খেলা উপভোগ করছে, খেলা দেখছে, তার জন্য মাঠে এসে খেলা দেখে, এটা আমরা আশাও করতে পারি। আর সাথে ওভারঅল ক্রিকেটেও একটা ব্যাপার থাকে, বাংলাদেশ টিম কেমন করছে, ক্রিকেটের হাইটটা কেমন যাচ্ছে, সব কিছু নিয়ে আসলে দর্শক
তো আমরা দর্শকের জন্যই খেলি, তাদের ভালোবাসা পাওয়ার জন্যই খেলি। তো আশা করি দর্শকরা মাঠে আসবে। হ্যাঁ, আর কেউ নাই? যেহেতু দর্শকের কথা আসলো, সেখানে আমরা দেখেছি যে আমরা সাংবাদিকরা দেখছি যে প্রচারণাটা প্রয়োজন ছিল সেটা অনেকটা কম। মাঠে আমরা এর আগে যত টুর্নামেন্ট দেখেছি সিলেটের মাঠে দর্শকরা কারা পূর্ণ ছিল, সেই জায়গায় যাদের অনেক মাঠে খেলছে সেই জায়গায় মাঠ শূন্যতা, সেটা আপনাদেরকে খারাপ লাগায় কিনা এবং যারা ম্যানেজমেন্ট আছে তাদের কাছে আপনারা কোনো অনুরোধ রাখবেন? আসলে আমাদেরও একটা বড় রেসপন্সিবিলিটি আছে। আমরা শুধু দর্শকদের কথা যে বলছি, তাদের জন্য তো আমাদের পারফরমেন্স করার দরকার। আমাদের যেটা দর্শক আমাদের আশা করে, যেভাবে আমরা খেলবো সেটা করা জরুরি। তো আসলে আমরা শুধু এরকমভাবে খেলতে থাকবো আর দর্শক এসে আমাদেরকে সাপোর্ট করতে থাকবে, এটাও আসলে উইন উইন সিচুয়েশনে আসে না। আমরা ভালো খেলা দেখাবো তাদেরকে, তারা প্রাণবন্তভাবে আমাদের মাঠে খেলা দেখতে আসবে। ব্যাপারটা এরকম হলে পারে আমার মনে হয় যে সুইটেবল হয়। তা আমাদের লোকাল লিগগুলোতে আমাদের পারফরমেন্সের চেষ্টাটা, এবং কালকে আপনি দেখছেন যে এই মাঠে 180 রান 16 ওভারে চেজ হয়ে গেছে। তার আগের দিন 170 রান রাজশাহী করে ফেলেছে 15-16 ওভারে। তো গেম চেঞ্জ হচ্ছে লোকাল ক্রিকেটে। তা আমার কাছে মনে হয় যে এইভাবে খেলতে থাকা, আর সাথে জাতীয় দলেরও একটা ব্যাপার থাকে যে ওখানে ভালো খেললে আমার মনে হয় দর্শকের আশাটা, ভালোবাসাটা আরও বাড়তে থাকে। তো সেখানে একটা ব্যাপার থাকে, তো সাথে ম্যানেজমেন্টও ব্যাপার থাকে, মার্কেটিংও ব্যাপার থাকে। সো সব কিছু মিলে আসলে দর্শকের আশা করতে পারি। বাট আমরা চাবো যে দর্শকরা মাঠে আসুক, আমাদেরকে সাপোর্ট করুক।